বিশেষ কোনো মানুষের কারণে কি অপবিশ্বাসের লাইফের একটা ছন্দপতন হলো? ছন্দপতন বলবো না, ইটস লাইফ, লাইফ চলমান চলছে। ঢালিউড কুইন অপবিশ্বাসের ব্যক্তিগত জীবনের ছন্দপতনের গল্পে সবসময় ভিলেন হিসেবে দেখা হয়েছে শবনম বুবলিকে। জনশ্রুতি ছিল শাকিব খানকে প্রেমের জালে ফাঁসিয়ে অপুর সাজানো সংসার তছনছ করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে এই অভিযোগের তীর বুবলির দিকেই ছিল, কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপবিশ্বাস যে প্রতিক্রিয়া দিলেন তা যেন পুরো সমীকরণটাই বদলে দিল। সাক্ষাৎকারে যখন সরাসরি প্রশ্ন করা হয় কোনো বিশেষ ব্যক্তির কারণে তার জীবনে বিপর্যয় নেমে এসেছে কিনা, তখন অপু বেশ কৌশলী উত্তর দেন। তিনি হেসেই উড়িয়ে দিয়ে বলেন, ছন্দপতন কেন হতে যাবে, এই শব্দটা শুধু পর্দাতেই মানায়। পুরো কথোপকথনে তিনি একটিবারের জন্য বুবলির নাম মুখে আনেননি, একবারও বলেননি যে বুবলির কারণে তার ঘর ভেঙেছে। এই রহস্যময় নীরবতা কি তবে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? ছন্দপতন কেন বলবো, এটা সিনেমায় ভালো লাগে, ব্যক্তি জীবনে না। ব্যক্তি জীবন চলছে তো। অপবিশ্বাস সরাসরি কাউকে দায়ী না করলেও তার সেই বিষণ্ণ হাসি বলে দিচ্ছিল যে মনের ভেতরে জমে থাকা পাহাড় সম আক্ষেপের কথা। হয়তোবা অপু এখানে বাস্তবতাকে মেনে নিয়েছেন। তিনি বুঝেছেন শাকিবকে ফিরে পাওয়া আর সম্ভব নয়, তাই অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে এখন সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন। বুবলির নাম না নেওয়াটাকে ঘৃণা থেকে নাকি নিজেকে বিতর্ক মুক্ত রাখার এক সচেতন প্রচেষ্টা, এটা এখন ভক্তদের মনে বড় প্রশ্ন। অপবিশ্বাসের এই ম্যাচিউর বা পরিণত আচরণ কি তবে এক নতুন শুরুর সংকেত? অভিযোগ থেকে মুখ ফিরিয়ে ভাগ্যের উপর ভরসা রাখা কি তার সবচেয়ে বড় ব্যর্থতা নাকি বিজয়? অপুর এই নীরবতা নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে।